হর হর মহাদেব। আমাদের সকলের প্রিয় একটি মাস, সেটি হচ্ছে শ্রাবণ মাস। আর সেটি কিন্তু পড়ে গেছে। আর এই শ্রাবণ মাস আমাদের মেয়েদের কাছে কতটা প্রিয় এবং কতটা আনন্দের, সেটা তো আর আলাদা করে বুঝিয়ে দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না। আর আমরা সকলেই কিন্তু সারা বছর অপেক্ষা করে থাকি এই শ্রাবণ মাস আসার আশায়। সো হ্যালো এভরিওয়ান, আমি পূজা ত্রিপুর ক্রিয়েশনের আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং আমিও অনেক ভালো আছি। এই শ্রাবণ মাসটাকে কিন্তু আমরা আমাদের ভোলে বাবার মাস বলেই জানি। আর এই শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবারই কিন্তু আমাদের সকলের কাছেই ভীষণভাবে স্পেশাল। এবারে শ্রাবণ মাসে 5টি সোমবার পড়েছে। তো প্রথম সোমবারটা কিভাবে উদযাপন করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন একে একে দেখতে থাকুন। আর প্রথমেই কিন্তু আমার বাড়িতেই যেহেতু ভোলে বাবা নিজে বিরাজ করছেন, তো তাকে তো অভিষেক করাতেই হবে। সকালবেলা স্নান করেই কিন্তু সবার আগে তার পুজো করে নিয়েছিলাম। সেটা তো আপনারা ভিডিওতে দেখতেই পেলেন। বাড়ির পুজো কমপ্লিট করেই চলে যাব, কিন্তু বাড়ির পাশে একটি মন্দির রয়েছে, সেখানে ভোলে বাবার মাথায় জল ঢালতে। তারপর মন্দির থেকে এসেই কিন্তু আমরা যাব ভূতনাথে। তো সবটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে ভোলে বাবার অভিষেক করিয়ে দেওয়ার পর ভোলে বাবাকে কিন্তু আমি সাজিয়ে দিচ্ছি। তো কিভাবে সাজাচ্ছি আপনারা পুরোটা দেখতে পাবেন। আর আপনারা এই শ্রাবণ মাসের সোমবারগুলো কিভাবে উদযাপন করেন এবং উপবাস কিভাবে করেন, সবটা যদি শেয়ার করেন আমার সাথে কমেন্ট বক্সে, তাহলে আমারও সেটা দেখে ভালো লাগবে। আমি কিভাবে পুজো করব সেটা তো আপনাদের সাথে শেয়ার করব ভিডিওর মাধ্যমে। আপনারা কিন্তু কমেন্ট করতে একদম ভুলবেন না। ভোলে বাবার প্রিয় রং হচ্ছে সবুজ। আর এই শ্রাবণ মাসে আমাদের প্রকৃতি কতটা সবুজ ও শস্য শ্যামলা হয়ে ওঠে, এটা তো আমাদের জানতে আর বাকি নেই। তাই এই শ্রাবণ মাস আসলেই কিন্তু আমরা সকলেই চেষ্টা করি সবুজ চুড়ি, সবুজ বস্ত্র পরিধান করে ভোলে বাবার পুজো করার জন্য। তো সবুজ চুড়ি আপনারা কারা কারা পরেছেন একটু কিন্তু জানাবেন। আর আমার ভোলে বাবাকে আজকে সাজিয়ে দেওয়ার পর ঠিক কীরকম লাগছে কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। আর ওই যে আপনাদেরকে বললাম সবুজ চুড়ি পরার কথা, এই যে আমিও কিন্তু হাতে সবুজ চুড়ি পরে নিয়েছি। আর বেশ ভালোই কিন্তু লাগছে দেখতে। তারপরেই বাড়ির পুজো কমপ্লিট করে এই যে মন্দিরের জন্য বাটা সাজিয়ে নিয়ে চলে এসেছি মন্দিরে ভোলে বাবার মাথায় জল ঢালবো বলে। এই যে দেখুন সবুজ রঙের বস্ত্র পরিধান করেই কিন্তু আমি ভোলে বাবার মাথায় জল ঢেলেছি এবং আরতি করে নিচ্ছি। তারপরেই কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম সবাই মিলে ভূতনাথ বাবার মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। আর এই দিনকে যে পরিমাণে বৃষ্টি পড়ছিল সেটা তো আপনারা বাইরে কাজটা দেখলে বুঝতেই পারছেন। বীভৎস বৃষ্টি পড়ছিল, তাই সেই বৃষ্টি মাথায় নিয়ে কিন্তু আমরা চলে যাচ্ছিলাম ভূতনাথ বাবার মন্দিরে। আর এই ভূতনাথ বাবার মন্দিরটি কিন্তু রয়েছে নর্থ কলকাতার আহিরিটোলা ঘাটের কাছে। তো চলুন এবার কিন্তু মন্দিরে যাওয়া যাক। এই যে আমরা কিন্তু ক্যাব থেকে নেবে মন্দিরের বাইরের কাছে চলে এসেছি। আর এই টাইমে কিন্তু বৃষ্টিটা পড়ছিল না খুব একটা। আর এই মন্দিরের বাইরে কিন্তু আপনারা প্রচুর দোকান পেয়ে যাবেন, যেখান থেকে আপনারা পুজোর ডালা কিনে নিতে পারেন, অথবা আপনারা বাড়ির থেকে আলাদা করে কিনেও নিয়ে আসতে পারেন। আমার কিন্তু এখানে বাটা সাজানো হয়ে গেছে, চলুন পুজো দিয়ে আসি। একই শ্রাবণ মাস, তার উপরে আবার সোমবার, ভিড়টা দেখেছেন? তো এরপরে কিন্তু আমরা বাড়ি চলে আসি সবাই মিলে ফল এবং সাবু সারাদিন খাবো। তো আজকের ভিডিওটা এই অবধিই থাক, দেখা হবে আবারও একটা নতুন ভিডিওর মাধ্যমে।